2024 সালে ইমোতে যে নতুন আপডেটগুলো চলে আসছে সেই আপডেটগুলো সম্পর্কে আপনার অবশ্যই জানা দরকার। আপনি যদি আপনার ইমো আইডিতে এই সেটিংসগুলো করে রাখেন তাহলে আপনার ইমো আইডি সবচাইতে নিরাপদ থাকবে। তারপরে আপনি কিভাবে এই নতুন সেটিংসগুলো আপনার ইমো আইডিতে করে রাখবেন চলুন আমরা একটু দেখে নেই। প্রথমে যেটা আপনাকে করতে হবে, আপনার যে ইমো অ্যাপস আছে সেই অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি সব সেটিংসগুলো আপনার ইমো অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন, চলে যাবেন আপনার ইমো অ্যাপে। ইমো অ্যাপে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকনের উপরে ক্লিক করেন। তারপরে আপনি মোর অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে ট্যাপ করবেন। করার পরে প্রথম যে সেটিংসটা আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে সেট অ্যান্ড কল প্রাইভেসি, এটার উপরে ট্যাপ করেন। ট্যাপ করার পরে এখানে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস। আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন তখন আপনি যদি থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি যে অপশনটা আছে এটা যদি আপনি অন করে দেন, তাহলে কিন্তু আপনি যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলবেন, কথা বলার সময় আপনার স্ক্রিনশট কেউ নিতে পারবে না। ঠিক আছে, এটাও একটা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা সেটিংস হতে পারে। তারপরে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতরেই থাকবেন। তারপরে আপনাকে যে পরবর্তী সেটিংসটা দেখানো হবে সেটা হচ্ছে আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেটিংস, সেটা হচ্ছে পাসকোড লক। যদি আপনার মোবাইলটা আপনার কোনো বন্ধু বা ফ্যামিলির কেউ হাতে নেয় বা কেউ হাতে নেওয়ার পরে আপনার ইমোতে প্রবেশ করে, তাহলে কিন্তু সে দেখতে পারবে যে আপনি কার কার সাথে অ্যাড আছেন। এখন থেকে আপনার ইমো অ্যাকাউন্টটাও লক করে রাখতে পারবেন একটা পাসওয়ার্ড দিয়ে বা প্যাটার্ন দিয়ে। যদি আপনি লক করে রাখেন তাহলে কিন্তু কেউ হাতে নিয়েও দেখতে পারবে না। কিভাবে করবেন, পাসকোড লক এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে অ্যানাবলে ট্যাপ করুন। ট্যাপ করার পরে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা কোড নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে রি এন্টার ইয়োর পাসকোড, আবার কোড নাম্বার দিয়ে দিবেন। দেখুন সাকসেসফুল লেখা রয়েছে, তারপরে ডানে ক্লিক করুন। ঠিক আছে, অটোমেটিক আপনার যে ইমো অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু লক হয়ে গেছে। আপনার কাজ শেষ, ইমো আইডি থেকে বের হয়ে যাবেন। তারপরে এই যে কর্নারে উপরে দিকে একটা লক অপশন পাবেন, এটাকে টাচ করবেন। টাচ করে এভাবে লক করে রেখে তারপর আপনি ইমো অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন। দেখেন এখন যখন আপনি ইমোতে আবার নতুনভাবে যেতে যাবেন তখন কিন্তু আপনাকে লক দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে তারপরে ইমোতে ঢুকতে হবে। এভাবেই আপনি চাইলে আপনার ইমো অ্যাকাউন্টটাও কিন্তু লক করে। পরবর্তীতে আপনার যে গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেটি হচ্ছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এটার উপর একটা ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখেন এখানে এভরিওয়ান সিলেক্ট করা আছে। আপনি যদি এই এভরিওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যখন অনলাইনে আসবেন আপনার ইমোতে যারা অ্যাড থাকবে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। আবার যখন আপনি ইমো থেকে বের হয়ে যান তখনই কিন্তু তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। এখন থেকে আপনি এখান থেকে নোবডি সিলেক্ট করে রাখলে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবেও না, আর তারা কিন্তু আপনাকে কল বা মেসেজ দিয়ে ডিস্টার্বও করতে পারবে না আপনি যখন অনলাইনে আসবেন। ঠিক আছে, আপনি চাইলে এখন থেকে এই অপশনটাও সিলেক্ট করে রাখতে পারেন। তারপরে আবার চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনি আপনার যে আরেকটা সেটিংস আছে সেটা হচ্ছে প্রোফাইল প্রাইভেসি। ঠিক আছে, এটার উপরে ট্যাপ করুন। ট্যাপ করার পরে এটা 2024 সালের নতুন একটি আপডেট। ঠিক আছে, আপনারা যারা এখনও করতে পারেননি বা জানেন না তারা কিন্তু এখান থেকে এই সেটিংসগুলো করে রাখলে আপনার ইমো আইডিটা সবচাইতে নিরাপদ থাকবে। ঠিক আছে, আপনি এখান থেকে লক প্রোফাইল অপশনটা পেয়ে যাবেন। দেখুন এটা যদি আপনি লক করে রাখেন, লক করে রাখলে এই অপশনটাকে অন করে দিলে আপনার ইমো অ্যাকাউন্টটা এখন থেকে কেউ আপনার যে ইমো আইডি আছে ইমো আইডিতে ঢুকলে, ঠিক আছে, আসলে কেউ আপনার প্রোফাইলে ছবিটা পর্যন্ত দেখতে পারবে না। চাইলে আপনি এটাও করে রাখতে পারেন। তারপরে ব্যাকে চলে যান, দেখেন উপরে আরেকটা অপশন পেয়ে যাবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এটার উপরে ট্যাপ করুন। ট্যাপ করলে আপনি যদি এই অপশনটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনার যে ইমো অ্যাকাউন্ট আছে সেই ইমো অ্যাকাউন্টের প্রোফাইল আছে সেই প্রোফাইলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না। আপনি চাইলে এই অপশনটাও আপনার ইমো অ্যাকাউন্টে করে রাখতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি আবার চলে যাবেন ব্যাকে। আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে আপনি অ্যাড ফোন কন্ট্যাক্ট, এটার উপর একটা ট্যাপ করুন। ট্যাপ করলে আপনি এই অপশনটার কাজ হচ্ছে আপনি যখন কারো নাম্বার আপনার মোবাইলে সেভ করেন, সেভ করার সাথে সাথে কিন্তু তাদের কাছে আপনার ইমো অ্যাকাউন্টটা চলে যায়। তারপরে কি করে তারা আপনাকে কল দেয়, মেসেজ দেয়, ডিস্টার্ব করে, যে কোনো সময় আপনি অনলাইনে আসলেই এভাবে ডিস্টার্ব করতে থাকে। এখন থেকে আপনি যদি নিচের অপশনটাকে অফ করে রাখেন
অফ করে রাখলে আপনার যে অ্যাকাউন্ট আছে, মানে আপনার যে ইমো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা তার কাছে আর যাবে না, আপনি যদি এই অপশনটাকে অফ করে রাখেন। এটা হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা সেটিংস। আপনি যদি আপনার এই সমস্ত সেটিংসগুলো আপনার ফোন থেকে, আপনার ইমো থেকে করে নেন, তাহলে আপনার ইমো আইডিটা কিন্তু অনেক নিরাপদ থাকবে। আপনি চাইলে আপনার ইমো অ্যাকাউন্টটাকে এভাবে নিরাপদ রাখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।